হ্যালো, সবার কি অবস্থা? আজকে ক্লে দিয়ে আমি একটা গোলাপ ফুল বানাবো। গোলাপ ফুলটা আমি একটা হিজাব পিন হিসেবে ব্যবহার করব, যার জন্য আমি কিছুটা পরিমাণ ক্লে নিয়ে নিচ্ছি। ক্লেটা ভালোভাবে মুথে নিচ্ছি, তারপর সুন্দরভাবে বেলে নিচ্ছি। ক্লেটা বেলার সুবিধার্থে আমি এখানে পাউডার ইউজ করতেছি। আমি সবগুলো পাপড়ির শেপ একই রকম রাখার জন্য আমি একটা রঙের পটের ঢাকনা ইউজ করব এখানে। আমি এই জন্য একটা রঙের পটের ঢাকনা নিয়ে নিচ্ছি। সেই ঢাকনা দিয়ে ক্লেতে ফেলা রুটিগুলো সুন্দরভাবে গোল করে কেটে নিচ্ছি, যেন প্রত্যেকটা পাপড়ি সমান হয়। একটা ক্লে টুলের সাহায্যে সাইডের অংশগুলো ভালোভাবে কেটে নিয়ে পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি এবং পাপড়িগুলো ভালোভাবে রাউন্ডভাবে শেপ দিয়ে দিচ্ছি। কিছুটা এবড়ো থেবড়ো দেখালেও এটা আমি পরবর্তীতে সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এভাবে একে একে আমি অনেকগুলো পাপড়ি করে নেব এবং সবগুলো পাপড়ি করা শেষে সুন্দরভাবে ভালোভাবে শেপ দিয়ে নিব। এখন আমি সবগুলো পাপড়ি একটার উপর একটা গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। প্রত্যেকটা পাপড়ির মাঝে আমি একটু করে গ্লু ব্যবহার করছি এবং একটার পর একটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাপড়ি এভাবে লাগাতে হবে। গ্লু ইউজ না করলে এগুলো খুলে আসতে পারে, এজন্য আমি সুবিধার্থে গ্লু ব্যবহার করছি। গ্লু দিয়ে প্রত্যেকটা পাপড়ি এভাবে লাগানোর পর আমরা একটা অ্যান্টি কাটার নিয়ে নিব। অ্যান্টি কাটার দিয়ে মাঝ বরাবর সবগুলো পাপড়ি অর্ধেক করে কেটে নিব। তারপর এই পাপড়িগুলো আমি গোল করে ঘোরাবো, যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে এভাবেই ঘোরাতে হবে এবং এটার উপর দিয়ে বাকি অর্ধেক অংশ আমরা আবার ঘুরিয়ে নিব। এভাবে পাপড়িগুলো খুলে আসছে দেখে আমি কিছু কিছু করে লাগিয়েছি আমার সুবিধার্থে। এভাবে প্রত্যেকটা পাপড়ি লাগানোর পর এটা একটা সুন্দর গোলাপের শেপ চলে আসবে। পাপড়িগুলো লাগানোর সময় ভালোভাবে গ্লু ইউজ করতে হবে, যেন পরবর্তীতে পাপড়িগুলো আর খুলে না আসে। আপনারা দেখতেই পারতেছেন আমি মাঝে মাঝে করে গ্লু ইউজ করছি এবং পাপড়িগুলো কিছুটা খুলে যাচ্ছিল। একটু সাবধানে করতে হবে কাজটা। এখানে আমি একটা সেফটি পিনের একটা বেস নিয়ে নিছি, যার উপরে আমি গোলাপ ফুলগুলার বসাই দিলাম। এখানে আমি একটা ক্লে টুলের সাহায্যে পাপড়িগুলো একটু ফুটিয়ে দিচ্ছি। গোলাপ ফুলটা একটু ফুটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সুন্দরভাবে একটু সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা খুব সাবধানে এই কাজটি করবেন। পাপড়িগুলো যেহেতু একটু জমাট বাঁধা অবস্থায় ছিল, এই জন্য আমি ক্লে টুলের সাহায্যে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে ফুলটা ফুটিয়ে দিলাম আর সুন্দরভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আরেকটু ক্লে নিয়ে নিচ্ছি। এখন ফুলের চারদিকে আমি এখন কিছু পাতা বানিয়ে দিব, এই জন্য আরও কিছু ক্লে নিয়ে আমি পাতার শেপ করে নিচ্ছি। সুন্দরভাবে পাতার শেপ করে কেটে নিলাম ক্লেটা। এখন এখানে একটা অ্যান্টি কাটারের সাহায্যে আমি পাতার যে শিরাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি এবং অ্যান্টি কাটার দিয়ে শিরা দেওয়ার শেষে আমি একটা ক্লে টুলের সাহায্যে সেগুলোকে সুন্দরভাবে মার্ক করে দিচ্ছি, যেন একটু রিয়েলিস্টিক দেখায়। আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে সুন্দর করে কিছু পাতা বানিয়ে নেবেন এবং এটা একটু কার্ভ করে গ্লু দিয়ে আমি ফুলের চারদিকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কটি পাতা বানিয়ে নিয়েছি এবং ফুলের চারদিকে সম্পূর্ণ দিকে বেশ অনেকগুলি পাতা দিয়েছি। আপনারা এভাবে দিতে পারেন। পাতাগুলো খুব ভালোভাবে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দিতে হবে এবং আমি আরও কিছু পাতা বানিয়ে নিচ্ছি এবং এগুলো লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ভালোভাবে গ্লু দিয়ে লাগাতে হবে যেন পরবর্তীতে খুলে না আসে এবং লাগানোর পর ভালোভাবে চেপে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এই তো দেখেন আমার ফুলটা কি সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। এখন এর উপর আমার জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এখানে কিপ স্মাইলিং এর জেসো ব্যবহার করব। এই জন্য জেসো নিয়ে আমি এখন সুন্দরভাবে চারিদিকে খুব ভালোভাবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে শুকানোর আগেই
জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্লেটা আমি ভালো মতো না শুকিয়ে জেসো অ্যাপ্লাই করতেছি, কারণ পাপড়িগুলো যদি ফেটে যায় বা অনেক সময় শুকানোর পর অনেক ফাটল দেখা দেয়, যার জন্য আগেই আমি ভালোভাবে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। এটা শুকানোর পর আমি আরেক দফায় খুব ভালোভাবে মোটা লেয়ারে আরেকবার জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন জিনিসটা একটু শক্ত হয় এবং মজবুত হয়। আমি অনেক ভালোভাবে খুবই সূক্ষ্মভাবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এখানে কালার করতেছি। এখানে আমি নিয়েছি হালকা বেবি পিঙ্ক কালারটা। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর। কালার শেষে আমি উপরে হালকা করে হোয়াইট কালারটা এক্সট্রাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন এটা একটু দেখতে সুন্দর লাগে। পাপড়িগুলো আমার কালার করা শেষ, দেখেন কি সুন্দর লাগছে। এখন আমি পাতার কালার করব, এই জন্য আমি একটা গ্রিন কালার নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ইয়েলো কালার মিক্স করে একটা শেড করে নিয়েছি। এখন প্রত্যেকটা পাতা খুবই ভালোভাবে কালার অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে যেহেতু এটা ক্লের এবং বিভিন্ন জায়গায় কালার অনেক সময় বাদ পড়ে যায়, এজন্য কালারের পরিমাণ বেশি এবং খুবই ভালোভাবে সূক্ষ্ম কাজগুলো করে নিতে হবে। পাতার প্রত্যেকটা ভাঁজে যেন সুন্দরভাবে কালারটা বসে, সেজন্য খুবই ভালোভাবে কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে। এবং কালারের শেষে আমি একটু ডার্ক গ্রিন কালার দিয়ে সুন্দরভাবে শেড করে নিচ্ছি এবং আশেপাশে বিভিন্ন কোণায় সব জায়গায় সম্পূর্ণভাবে কালারটা ছড়িয়ে দিচ্ছি। আমার কালার করা প্রায় শেষের দিকে। কালারটা ভালোভাবে শুকানোর পরে আমি এটার উপর অ্যাক্রিলিক ভার্নিশ অ্যাপ্লাই করে নিব, যেন এই কালারটা দীর্ঘদিন স্থায়ী হয় আর জিনিসটা দীর্ঘদিন ভালো থাকে। এগুলো করা খুবই জরুরি। জেসো অ্যাপ্লাই করলে একটা সুন্দর গ্লো আসে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তো আমার কালার করা শেষ। আমি এখন লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। পাপড়ির উপরে একটু হোয়াইট কালার, একটু শেড, একটু ডার্ক এভাবে করে সুন্দর করে ফেললাম। এই তো দেখেন কেমন হলো, জানাবেন অবশ্যই। আবারও নতুন ভিডিওতে দেখা হবে।